প্রিয় দর্শক, এই সংখ্যাটি একটু মনোযোগ দিয়ে দেখুন। 4861728443। এবার আমি যদি আপনাকে এই সংখ্যাটা বলতে বলি, তবে আপনি কি সংখ্যাটি নির্ভুলভাবে বলতে পারবেন? কেউ হয়তো বলবেন না, আবার কেউ বলবেন 4861 না, হচ্ছে না। আবার কেউ সম্পূর্ণ নির্ভুলভাবেই বলে ফেলবেন 4861728443। এবার যদি বলি এই নাম্বারটিকে উল্টো করে বলতে, সেক্ষেত্রে এটা কি সম্ভব? অনেকের ক্ষেত্রেই অবাস্তব বলে মনে হলেও যারা ফটোগ্রাফিক মেমোরি নামক এই ক্ষমতাটির অধিকারী, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ততটাও কঠিন না। প্রিয় দর্শক, উপরে সেই সংখ্যাটি যারা নির্ভুলভাবে উত্তর দিয়েছেন তাদের শতকরা 5%-এরও কম মানুষ ফটোগ্রাফিক মেমোরি নামক এই ক্ষমতাটির অধিকারী। তাদের ক্ষেত্রে ব্যাপারটা ততটাও কঠিন না। এবার আমি যদি বলি রেস কার, এই শব্দটিকে উল্টে লিখতে, আপনি কি তা পারবেন? কমেন্টে লিখুন তো দেখি কতজন এটা করতে পারে। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ফটোগ্রাফিক মেমোরি ব্যাপারটা কি, কীভাবেই বা এই ক্ষমতা পাওয়া সম্ভব। বাস্তব বিজ্ঞানে এর কোনো প্রমাণ পাওয়া যায়? শেষ অবধি দেখতে থাকুন, ইনফরমেটিভ তথ্য অবশ্যই পাবেন, যা আপনার বা আপনার প্রজন্মকে মেন্টালি শক্তিশালী করতে সাহায্য করবে। ফটোগ্রাফিক মেমোরি একটা বিশেষ ক্ষমতা। স্মৃতি সংরক্ষণের এটি একটি বিশেষ প্রক্রিয়া। 1970 সাল নেচার নামক একটা জার্নাল স্টাডি থেকে প্রকাশ করা হয় এক অবিশ্বাস্য তথ্য, যা রীতিমতো বৈজ্ঞানিক সমাজে আলোড়ন সৃষ্টি করে। তাতে প্রকাশ করা হয় এলিজাবেথ নামে এক নারী, যার নাকি এক বিশেষ ক্ষমতা আছে। তিনি নাকি কোনো ডট প্যাটার্ন দেখে বলে দিতে পারেন অক্ষরটি বা চিহ্নটা কি। শুধু তাই নয়, তিনি নাকি বিদেশি ভাষা, যে ভাষা তিনি জানতেন না, সেই ভাষার কবিতা একবার দেখে মুখস্থ বলে দিতে পারেন। তারপর এটা নিয়ে শুরু হয় রিসার্চ। এরপর 1979 সাল ফটোগ্রাফিক মেমোরি টেস্ট নামে একটা টেস্ট তৈরি করা হয় এবং 10 লাখ মানুষের উপরে সমাধানের ভার দেওয়া হয়। কিন্তু অবাক করা তথ্য উঠে আসে, তাতে মাত্র সফল হন 30 জন মানুষ। প্রিয় দর্শক, বুঝতে পারছেন নিশ্চয়ই ব্যাপারটা আদতে কতটা কঠিন। ফটোগ্রাফিক মেমোরি এই ব্যাপারটি যাদের মধ্যে আছে, সেই সব মানুষরা কোনো কিছু এক পলকে দেখার পরেই তা হুবহু স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে যায়। যেমন ধরুন, একজনকার সঙ্গে দেখা হবার পর তার সম্পর্কে অনেক ছোট ছোট ব্যাপারগুলি স্পষ্টভাবে মনে রাখার ক্ষমতা। যেমন ধরুন, আপনার সাথে দেখা হওয়ার পর আপনার শার্টের রং, আপনার শার্টের বোতামের সংখ্যা, আপনার শার্টের বোতামের রং, এগুলি ডিটেলসে পর্যবেক্ষণ করে মনে রাখার ক্ষমতা। যার মধ্যে এই ক্ষমতা থাকে, ছোট থেকেই তার কিছু লক্ষণ ফুটে ওঠে। তবে ছোট বয়সের ছেলে মেয়েদের মধ্যে এইসব লক্ষণ বেশি দেখা যায়। তবে বয়স বাড়ার সাথে সাথেই সেই লক্ষণগুলি ক্রমশ লোপ পেতে থাকে। এটা জানলে অবাক হবেন যে উচ্চ শিক্ষিত হলেই তবেই যে এই লক্ষণ দেখা যাবে, ব্যাপারটা ঠিক তেমন নয়। নিরক্ষর মানুষের মধ্যেও এই ক্ষমতা দেখা যায়। এরা স্বভাবে খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে, কম কথা বলতে পছন্দ করে। তবে সঠিক অধ্যাবসায় ও সঠিক অনুশীলনে এই বিশেষ শক্তিটি পাওয়া সম্ভব। তার জন্য খুব উচ্চমানের আইকিউর প্রয়োজন পড়ে। আইকিউ যার যত বেশি, তার স্মৃতি ধারণ ক্ষমতা তত বেশি। তবে বিজ্ঞান এটাকে ততটা সম্মতি না দিলেও এই প্রক্রিয়ার একটি নাম দিয়েছেন, আইডেটিক ইমেজারি। তবে বৈজ্ঞানিকরা এটাকে সম্পূর্ণভাবে সম্মতি না দিলেও এটা মান্যতা দিয়েছে যে মোটা কোমর মহিলারা ঠিক কেমন হয়। তা জানতে চাইলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো, আর মেয়েদের মন যদি চুপি চুপি জেনে নিতে চাও, তবে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি অলরেডি করে দিয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ।